সৌদি আরব হঠাৎ কেন পাকিস্তান, বাংলাদেশ সহ ১৪টি দেশকে নিয়ে নতুন সামরিক জোট গড়ল? এটা কি শুধু সমুদ্র নিরাপত্তা, নাকি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার বড় কৌশল? এই জোটের আসল লক্ষ্য কি হুথি বিদ্রোহী, নাকি ইরানকে ঘিরে নতুন বার্তা? বাংলাদেশ কেন এই জোটে? এতে ঢাকার লাভ কি, ঝুঁকি বা কতটা? ভারত এই জোটের বাইরে কেন? দিল্লির জন্য এর অর্থ কি? পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। সৌদি আরব ঘোষণা করেছে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে নতুন একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট। এই জোটের রয়েছে সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, কাতার, বাহরিন, জর্ডান, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কোমোরোস। ঘোষণাপত্র অনুযায়ী তাদের প্রধান লক্ষ্য বাব এল মান্দেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন হল, একটি সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের জন্য এখনই এত তাড়াহুড়ো কেন? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কয়েক মাসের ঘটনা, আর সেই গল্পটাই বদলে দিতে পারে গোটা অঞ্চলের নিরাপত্তার সমীকরণ। চলুন প্রথমে বুঝে নেওয়া যাক বব এল মান্দেব এত গুরুত্বপূর্ণ কেন। এই প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে। ইউরোপ এশিয়ার মধ্যে বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ এই পথেই যাতায়াত করে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একাধিক জাহাজে হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েল উত্তেজনার সময় হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। ফলে বিশ্বের বাণিজ্য অনেকটাই বব এল মান্দেবের উপর নির্ভরশীল হয়ে ওঠে। ঠিক এই পরিস্থিতিতেই সৌদি আরব বলছে, সমুদ্রপথকে নিরাপদ রাখতে বহু দেশের যৌথ উদ্যোগ দরকার। এখানেই আসে গোয়েন্দা তথ্য ভাগাভাগি, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত নৌ অভিযান। কিন্তু এই ব্যাখ্যা কি পুরো সত্য, নাকি এর পেছনে আরও বড় কৌশল রয়েছে? সেটাই এবার দেখা যাক। এখন বিশ্লেষণের অংশ। অনেক বিশ্লেষকের মতে এই জোট শুধু জলদস্যু দমন বা সমুদ্র নিরাপত্তার জন্য নয়, বরং পুরো অঞ্চলে একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো তৈরির চেষ্টা। এর আগে সৌদি আরব ও পাকিস্তান কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছিল। এখন সেই সহযোগিতা আরও বিস্তৃত রূপ পেল। বাংলাদেশের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত মহাসাগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় দেশ। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতায় অংশ নেওয়া ঢাকার কূটনৈতিক উপস্থিতি বাড়াতে পারে। তবে মনে রাখতে হবে, এই জোট কোনো দেশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তৈরি হয়েছে এমন ঘোষণা সৌদি আরব দেয়নি। তবুও অনেক পর্যবেক্ষকের মতে হুথি হামলা, ইরানের আঞ্চলিক প্রভাব এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা, এই তিনটি বিষয়ই এই উদ্যোগের বড় কারণ হতে পারে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের জন্য এর অর্থ কী? ভারত এই নতুন জোটের সদস্য নয়, তবে ভারত নিজেও ভারত মহাসাগরে নৌ নিরাপত্তা, অ্যান্টি পাইরেসি অপারেশন এবং আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে সক্রিয়। ফলে এই নতুন জোটকে দিল্লি কিভাবে দেখবে, তা ভবিষ্যতের কূটনৈতিক পদক্ষেপেই স্পষ্ট হবে। এখন একটি বিষয় পরিষ্কার, লোহিত সাগর, বাব এল মান্দেব এবং হরমুজ, এই তিনটি সমুদ্রপথ এখন বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দু। যে দেশ এই রুটগুলোর নিরাপত্তায় প্রভাব বাড়াতে পারবে, তার ভূরাজনৈতিক গুরুত্বও বাড়বে। আপনার মতে এই নতুন সামরিক জোট কি শুধুই সমুদ্র নিরাপত্তার জন্য, নাকি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরির সূচনা? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভারত বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আন্তর্জাতিক রাজনীতি ও জিওপলিটিক্সের নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন।